সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ভাইয়া। আসলে স্যার আমি আইএলটিএস কি এটাও আগে জানতাম না। আপনার হাত ধরেই পথ চলা শুরু হইছে। আমার মনে হয় আপনার হাত ধরেই আমার পথ চলা শেষ হবে ইনশাআল্লাহ। আজকে তো ক্লাস ইনশাআল্লাহ। শেষ। বাট জি, আপনি যে ডেটটা দিচ্ছেন ওই ডেটটাতে আমি পরীক্ষা দিব এবং চেষ্টা করব মানে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য। এই আরকি স্যার। ইনশাআল্লাহ, আমি ডিসেম্বরে ইনশাআল্লাহ, শুরু করছি, আজকে শেষ করছি। এর আগে আমার কোনো আইডিয়া ছিল না এই ব্যাপারে। মানে আপনি যা বলছেন তাই মানার চেষ্টা করছি। কিন্তু স্যার আসলে আমি অনেক ব্যস্ততার মধ্যে গেছি। আপনিও বেশ ভালো করে জানেন আপনার সাথে অনেকবার পার্সোনালি কথা হইছে। যার কারণে আমি আপনার যে চাহিদা ওটা পূরণ করতে পারিনি স্যার। কিন্তু রেজাল্টে পূরণ করার চেষ্টা করব। এতটুকুই স্যার। দোয়া করবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হয়ে যাবে। শেষে আসসালামু গুরুত্বপূর্ণ আলাইকুম। কথা বলবো, থাকবেন। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আচ্ছা স্যার। হ্যাঁ, শাম্মী। জি ভাইয়া, আপনাকে মানে থ্যাংক ইউ। আমাদের মানে এই জার্নিটাতে আপনি যতটুকু মানে আমাদের গাইড করছেন সেটা আমরা কখনোই মানে ভুলবো না। আর আপনার শেখানোর ধরনগুলা মানে স্ট্রাকচার গুলো আপনার অনেক ভালো। আর মানে আমাদের জন্য দোয়া করবেন, আমরা অনেক কিছু মানে শিখছি আপনার থেকে। সো এগুলো আমরা ভুলবো না কখনো। আর দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ভালো কিছু অর্জন করতে পারি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, ইভা, খুব অল্প দিন আপনার সাথে আমাদের পথ চলা, খুব রিসেন্টলি শুরু হয়েছে, আবার খুব অল্প দিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। আপনার মন খুলে যদি কিছু বলার থাকে বলবেন। আমাকে এখানে রিভিউ দিতে হবে না যে এখানে আমি আপনার ক্লাসটাকে আপনার ফেসবুকে আপলোড করবো, এমন কোনো কিছু না। অনেস্ট, যা আপনার মন খুলে কিছু বলার থাকে বলতে পারেন। জি। জি ভাইয়া, হ্যাঁ আমার তো কোনো একাডেমিক গাইডলাইন্স ছিল না আইজিএস এর। তো আমি এখানে আসার পর অনেক টিপস বা একটা অ্যালাইনমেন্ট বা একটা স্ট্রাকচার ওইটা কিভাবে করা যায় এবং কতটা আসলে ওয়ার্কআউট করে, তো দেখলাম এগুলো অনেক ভালো। মানে আমার কাছে মনে হয় যে এগুলো অনেক ওয়ার্কেবল এবং আপনার পড়ানোর ধরনটা একটু অন্যরকম। মানে আমি আসলে আইএলটিএস সেভাবে তো আমি কখনো কোচিং করি নাই, ইউটিউব থেকে দেখা হয়েছিল। আমার কাছে মনে হয় এটা অনেক এফেক্টিভ যদি আমরা প্রপারলি মেনটেন করতে পারি। শুধু আমার জন্য না, যারা প্রপারলি মেনটেন করতে পারবে সমস্ত রুলস গুলো বা স্ট্রাকচার গুলো প্রপারলি, অবশ্যই তারা ভালো করবে। আমার ক্ষেত্রে কিছু একটা জিনিস আমি মেনটেন করতে পারছি না বা পারি না, বাট আমি চেষ্টা করি। দেখা যাক বাকিটা কি হয়। বাট যে গাইডলাইন্সটা এটা আসলে অনেক আমার কাছে মনে হয়। তো ধন্যবাদ সবকিছুর জন্য ভাইয়া। ঠিক আছে, তো সবার কথা শুনলাম, ভালো লাগলো। আর আচ্ছা, আপনাদের মানে সবার মোটামুটি সবার কথার মধ্যে হয়তো আপনি বুঝতে পারতেছেন আমাদের সবারই মানে কষ্ট হইতেছে যে আমরা বিদায় নিচ্ছি আমাদের শেষ ক্লাস। হ্যাঁ, আমি আমার মানে কোন ব্যাচে আসলে মানে এইভাবে বিদায় পর্বটা রাখিনি। মানে ব্যাচ জি ভাই। ভিত্তিক ক্লাসগুলোতে মানে আপনাদের ব্যাচে এই প্রথম। মানে ক্লাসের শুরু থেকেই আমার মধ্যে একটু মানে আপনার অগোছালো একটা একটি কাজ করছে। স্যার আপনারা তো আসলে বুঝতে বুঝাতে পারতেছি না কিন্তু অনেক খারাপ লাগতেছে পারছেন। নিজের কাছে পার্সোনালি। তো আপনারা যে এত কিছু বললেন, আমি এগুলোকে আসলেই মনে করব যখন আপনারা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন। আর যখন আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন না, তখন আমার কাছে মনে হবে যে না, শুধুমাত্র আপনারা আমাকে খুশি করার জন্য, মানে আমাদের মানে বাংলা ভাষা যেটাকে বলে পাম দেয়া, ঠিক আছে? তো ওই রকম কোনো কোনো কিছু না। আশা করছি আপনারা রেজাল্ট দিয়ে দেখিয়ে দেন। আসলে স্যার, বলতে চাচ্ছিলাম এই সময় আমার একটা কলেজ শুরু ছিল, এজন্য আমি আসলে আপনার ক্লাস শুরু করা থেকে শেষ পর্যন্ত মনে হয় আজকেই মনে হয় প্রথম দিন যেখানে আমি লাস্টে মনে হয় জয়েন করলাম। এটা আসলে আমার শুরু শেষটা মনে হয় ভালো হইলো না। তো তারপরও আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে সর্বোচ্চ পাইরুটি দিয়ে আপনার আহ, যে ক্লাসগুলো নিচ্ছেন সেগুলো করার জন্য। এর একটাই কারণ হচ্ছে আপনার গোছালো ইনস্ট্রাকশন, আপনার স্ট্র্যাটেজিক। তো সবকিছু মিলিয়েই আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগতো। আমি চেষ্টা করতাম আপনার ক্লাসে অলওয়েজ অ্যাক্টিভ থাকার জন্য। তো স্যার আমার জন্য দোয়া করবেন। আসলে আহ, আমি অ্যাজ এ জব হোল্ডার ম্যাক্সিমাম সময় আমার ব্যস্ত থাকতে হয় অফিস, মানে অফিস ওয়ার্ক নিয়ে। তো আমি ওইরকম সময় পাই না। আপনি যে ধরনের রুট প্ল্যান এবং রুট ম্যাপ
স্টুডেন্টদের দেন বা দিয়েছেন। সামটাইমস আমরা এটা ক্লাব করতে পারছি, সামটাইমস এটা ক্লাব করতে পারি নাই, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আর আরেকটা বিষয়, অ্যাজ এ স্টুডেন্ট যে হিসেবে কেউ যদি এই রুটম্যাপটা ফলো করে, আহ, সে অবশ্যই একটা ভালো ব্যান্ড স্কোর অ্যাচিভ করতে পারবে, এটা আমি বিশ্বাস করি। আর দ্বিতীয়ত স্যার, আপনি আমাদের একটা ডেডলাইন দিলেন হচ্ছে এক্সামের। তো আমি ভাবছিলাম জুলাইয়ের দিকে পরীক্ষাটা দিব, এটা মানে আমার হচ্ছে নিজস্ব চিন্তা চেতনা, বাট মানে আই হ্যাভ সাম ল্যাগিং। সো 23শে অগস্ট এটা সুইটেবল ডেট। আপনি যেহেতু স্যার হিসেবে আমাদের যে সাজেস্ট করছেন, আমরা এটা প্রপারলি মেনটেন করে আমরা যেন একটা ভালো স্কোর আইএলস এক্সপ্লোরার আইএলস কে এটা গিফট হিসেবে আমরা দিতে পারি। এইটাই স্যার আমার বলা। আর এইভাবে আপনার ক্লাস করা আর হয়তোবা সুযোগ হবে না, বাট আমরা স্যার আপনাকে অনেক মিস করবো। আমিও সবাইকে মিস করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আসসালাম। আমি আলাইকুম। আপনাদের ওয়ালাইকুম সালাম ভাইয়া। আমি সবার কাছে একটা আবদার রাখতে চাই, আশা করছি আপনারা এটা রাখবেন। আপনারা প্রতিদিন যাই করেন অন্তত ডেইলি রিপোর্টটা সাবমিট করবেন, ঠিক আছে? আমি রিয়েক্ট করি বা না করি, বা কেউ আপনার রেলি একটা একটা লাস্ট ডেট দেখুক বা না দেখুক, আপনি প্রতিদিন যা যা করেন আমাদের ফরম্যাট অনুযায়ী না, আপনি আবার নিজের মতো, আপনি আজকে পড়েননি, আপনি আজকে লিখে দেন যে আপনি আজকে কোনো কিছু করতে পারেন। আর প্রতিদিন আগামী 23 অগস্ট পর্যন্ত যাতে একদিনও বাদ না যায় আপনার ডেইলি রিপোর্ট, আপনার কোয়ালিটি, আপনার মানার যোগ্যতা, আমার প্রতি আপনার আন্তরিকতা এবং আমার গাইডলাইনের ব্যাপারগুলোতে আপনার গুরুত্ব এই ডেইলি রিপোর্টটা ফুটিয়ে তুলবে। হ্যাঁ, স্যার একটা রিকোয়েস্ট রাখবেন? বলেন। স্যার আমরা যদি ডেইলি রিপোর্টটা সাবমিট করি, আপনি একটা রিয়েক্ট দিন, তাহলে বুঝবো যে আপনি আমাদের এটা দেখছেন। জাস্ট একবার কষ্ট করে রিয়েক্ট করবেন, তাহলে হ্যাঁ, আমাদের স্পিরিটটা ভালো থাকবে। হ্যাঁ, আমি তো রিয়েক্ট অবশ্যই করার চেষ্টা করি ভাই, মাঝে মধ্যে একটু লেট হয়ে যায় হয়তো, বা মাঝে মধ্যে করা হয় না। আচ্ছা, অবশ্যই আপনারা নিয়মিত ধারাবাহিকভাবে, আমি আশা করছি এই যে 9 জন জয়েন করেছেন, 9 জনের 9 জন আপনারা নিয়মিত ডেইলি রিপোর্ট সাবমিট করবেন। আর যখন আপনার স্পিকিং টেস্ট দিতে মন চাইবে আপনি আমাকে নোট করবেন, হয়তো বা সাথে সাথে সম্ভব না, তারপরের দিন নিব অথবা তারপরের দিন নিব, এরকমটা হবে। আর রাইটিং আপনারা, আমি যেভাবে একটা প্ল্যান রেডি করে দিব ওই প্ল্যান অনুযায়ী আমাকে পাঠাবেন সম্ভব হলে, বা যখনই আপনি লিখেন তখনই আমাকে পাঠাবেন, আমি গাইড করব। তাছাড়া রিডিং বলেন, লিসেনিং বলেন, যে কোনো মডিউল বলেন, যত প্রবলেম আছে আপনারা জানাবেন। আর আমাদের এক্সট্রা গ্রামার ক্লাসগুলোর তো আপনারা অবশ্যই করতে পারবেন। আমাদের শুক্রবার এক্সট্রা গ্রামার ক্লাস আছে, এগুলোতে জয়েন করে গ্রামার ক্লাসগুলো করবেন। ভালো থাকবেন, যেতে মন চাচ্ছে না তবুও যেতে হবে। হ্যাঁ,